আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গা ঘেঁষে। এটা হচ্ছে নামার বাজার। নামা নামা মানে কি ঢাল বা নিচু জায়গা আর কি। এটা একটা রাস্তা কিন্তু এই রাস্তাটার এমন চিত্র হওয়ার কথা না, কারণ এর পাশেই আছে ঢাল। এই পাশে ঢাল আছে ডান পাশে, কিন্তু দেখেন ঢালগুলো কিভাবে আটকে রাখা হয়েছে দেখেন। এই জায়গায় আপনার একটা নালা থাকলে, ডান পাশে নালা থাকলে পারে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হতো না। এবং এই জায়গাটার কিন্তু তৃতীয় রাস্তা, তিন রাস্তা আর কি। দেখেন অবস্থা। হ্যাঁ, ঠিক এই পাশেই দোকানের পিছনেই কিন্তু বিশাল বিশাল নালা। আবার এই পাশে পানি নামার ব্যবস্থা আছে, কিন্তু সঠিক ব্যবস্থাপনা নাই। দেখেন এই যে, দেখেন এই যে পানি নামার ব্যবস্থা আছে, কিন্তু সঠিক না। এই পানিটা একটু নামার যে কৌশল করে দেবে সে ব্যাপারে কারো মাথা ব্যথা নয়, বরং রাস্তাগুলো বেদখলে। দেখেন এই যে, দেখেন এই জায়গা নেট করা আছে, নিচে ড্রেন আছে, ড্রেন কিন্তু অপরিষ্কার। দেখেন দেখেন এই যে, এই অবস্থা আমাদের। এই জন্য যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, ব্যস্ত সত্য দুদক সত্য, না মানিস তো মোটে দেখ। দেখেন কি নারকীয় দৃশ্য। এই দেখেন। এই যে রাস্তার ঠিক মাঝখানে এক ভদ্রলোক ভ্যান রেখে চলে গেছে। অথচ একটু সচেতন হলে এই পানিগুলো আমরা এই ড্রেন পরিষ্কার রাখলে, দেখেন এই ড্রেন দেখছেন, এই যে ড্রেন, এই ড্রেনগুলো পরিষ্কার থাকলে অনায়াসেই কিন্তু এই পানিগুলো নেমে যেতে পারতো। ওই দেখেন এই যে, এইখানে ড্রেন করা আছে, দেখাই যাচ্ছে। এলো অবস্থা। এখন 2-4 জন লোকে যদি তাদের চরিত্র বদলায় তাহলে কাজ হবে না। এটা সরকারি তত্ত্বাবধানে একটা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যাতে জনগণ সবাই সেটা মেনে চলে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে তো আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই। ফলে যার যা খুশি সে তাই করতেছে এবং জনগণ হয়রানির শিকার হচ্ছে।